আমি তোমাদের কথা দিয়েছিলাম সন্ধ্যেবেলা অথবা রাতের বেলায় রথতলায় আসবো, তাই আর কি রজনীগন্ধার মালা কিনতে চলে গেলাম। আর রাস্তায় যে পরিমাণে ভিড় হয়েছে সত্যি বলার মতো। আর এই ভিড়টা কিন্তু প্রত্যেকবারই হয়, উল্টে আরো বেশি হয়। আর রাস্তার পাশের খেলনাগুলো দেখে সত্যি আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এইখানে দেখি আরো একটা রথ নিয়ে একজন বেরিয়েছে, আমি ভাবলাম রথটা টেনে নিই। আর আমাকে কিন্তু প্রসাদও দিয়েছিল। আর এখানে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছে, যেমন তালপাতার কাপড়ের ব্যাগ আরো অনেক কিছু। আর এই দুইখানা জিনিস কিন্তু প্রত্যেকটা বাচ্চাই চেনে, কারণ ওই সুতো বেঁধে টানতে টানতে নিয়ে যেতাম আর ঢং 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 করে আওয়াজ হতো, সেটা সত্যি এটা কেউই ভুলবে না আশা করছি। দেখেছো, তোমাদেরকে বলেছিলাম এখানে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা দেখি প্রচন্ড, তার মধ্যে রথের মাত্র দুইখানা দিনই যা ভিড় হয়, বাদ বাকি সময় ফাঁকাই থাকে। যাই হোক, তারপরে একটু প্রণাম করে নিলাম, তারপর রথের ধরে ধরে একদম ভালো করে টানলাম, কিন্তু দেখি একটু অন্য হলো না রথ। ছোটবেলায় না এই মাটির ভাটগুলোতে আমি পয়সা ফেলতাম, কিন্তু একদিন বর্ষার সময় এত পরিমাণে বৃষ্টি হয়েছে মাটি থেকে ড্যাম ফুটে পুরো মাটির ভাটটা পুরো গলে, তারপর থেকে আর ভাড়ে পয়সা ফেলা হলো। এই ছবি ও কাঁচের পাখিগুলো আমি ছোটবেলা থেকেই রথের মেলায় দেখে আসছি। তোমাদেরকে তো রাতের রথের মেলাটা দেখালাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার।